আমরা ক্লাস 11 এর এনসিইআরটি ম্যাথস বুক থেকে এক্সারসাইজ 13.1টাকে নিয়ে আলোচনা করব। তো এখানে কিছু লিমিটের সামস দেওয়া রয়েছে। তো ফার্স্ট কোশ্চেনে কি বলছে দেখো, ফার্স্ট কোশ্চেনে দেওয়া রয়েছে লিমিট x টেন্ডস টু 3 x প্লাস 3 এর ভ্যালুটা কত হবে জিজ্ঞেস করা হয়েছে। তো আমরা কি করব, আমরা এখানে x এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দেবো। এখানে দেওয়া ছিল লিমিট x টেন্ডস টু 3, তো আমরা x এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে কত হবে, এখানে x এর জায়গায় বসিয়ে যাবে 3, তাহলে হচ্ছে 3 প্লাস 3, তাহলে কত হচ্ছে 6। তাহলে এখানে 6টাই হচ্ছে আনসার। এই ধরনের অঙ্কগুলো করার সময় মাথায় রাখবে তলায় যেন 0 না আসে, মানে এরকম যেন না চলে আসে যে 6/0। যদি তলায় 0 আসে তাহলে সেটা আনডিফাইন্ড হয়ে যাবে, তখন কিন্তু এরকম ভাবে ডাইরেক্ট ভ্যালু বসালে হবে না, তখন অন্য কোনো প্রসেসে অঙ্কটাকে করতে হবে। তো নেক্সট কোশ্চেন দেখা যাক কি বলছে। নেক্সট কোশ্চেনে দেওয়া রয়েছে লিমিট x টেন্ডস টু পাই, এখানটা দেওয়া রয়েছে x মাইনাস 22/7। তো কি করছি আমরা, এখানে x এর জায়গায় এই এক্সটার জায়গায় পাই বসিয়ে দেবো। তাহলে কত হবে, পাই মাইনাস 22/7। এটা আনডিফাইন্ড হচ্ছে না, তাহলে ঠিক আছে, এটাই আনসার। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে দেওয়া রয়েছে লিমিট r টেন্ডস টু 1 পাই r স্কোয়ার। তো এখানে আমরা আর এর জায়গায় এই আটটার জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দেবো, মানে 1 বসিয়ে দেবো। তাহলে কত হবে, পাই ইন্টু 1 স্কোয়ার। তাহলে কত হচ্ছে, পাই ইন্টু 1, মানে পাওয়া যাচ্ছে পাই। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে লিমিট x টেন্ডস টু 4, এখানে রয়েছে 4x প্লাস 3 বাই দিয়ে রয়েছে x মাইনাস 2। তো আমরা এখানে x এর জায়গায় 4 বসিয়ে দেবো। তাহলে কত হবে, 4 ইন্টু 4, মানে এই জায়গাটা আমরা 4 বসালাম, প্লাস দিয়ে হচ্ছে 3, আবার নিচটায় বসবে 4 মাইনাস 2, মানে এই জায়গাতেও আমরা 4 বসিয়েছি। তাহলে কত হবে, 16 প্লাস 3, তাহলে হয়ে যাচ্ছে 19, আর নিচটায় পড়ে থাকছে 2। তাহলে হচ্ছে 19/2। এটাকে তোমরা ইমপ্রপার ফ্র্যাকশন থেকে মিক্স ফ্র্যাকশনে চেঞ্জ করে দিতে পারো, বা এখানেও ছেড়ে দিতে পারো। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে লিমিট x টেন্ডস টু -1, x এর পাওয়ারে রয়েছে 10 প্লাস x এর পাওয়ারে রয়েছে 5 প্লাস 1 বাই x মাইনাস 1। তো আমরা এখানে x এর জায়গায় -1 বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে, -1 এর পাওয়ারে হচ্ছে 10, -1 এর পাওয়ার হচ্ছে 5 প্লাস 1 বাই দিয়ে হচ্ছে -1, মানে x এর জায়গায় আমরা -1 বসিয়ে দিয়েছি। তাহলে কত হবে, -1 এর পাওয়ারে রয়েছে 10, কোনো একটা মাইনাসের পাওয়ারে ইভেন নাম্বার থাকলে সেটা হয়ে যায় পজিটিভ। তাহলে এখান থেকে আসছে +1, জায়গাটা বুঝবে। -1 তার পাওয়ারে রয়েছে 10, তো মাইনাসের পাওয়ারে 10 রয়েছে, তো মাইনাসের পাওয়ারে ইভেন নাম্বার রয়েছে, তো ইভেন নাম্বার থাকলে সেটা হয়ে যাবে পজিটিভ, মানে এখান থেকে +1 পাচ্ছি। আবার এখানটায় কত রয়েছে দেখো, এখানে রয়েছে -1 তার পাওয়ারে হচ্ছে 5, মানে অড নাম্বার রয়েছে, তো তাহলে এখান থেকে আমরা একটা -1 পাবো। যেহেতু মাইনাসের পাওয়ারে অড নাম্বার রয়েছে তাই জন্য একটা মাইনাস সাইন আগে এসছে। প্লাস হচ্ছে 1, নিচটায় কত হচ্ছে -2, +1 -1 ক্যান্সেল হচ্ছে, তাহলে কত হবে, -1/2। তাহলে আনসার হচ্ছে -1/2। নেক্সট কোশ্চেন দেখো। তো এখানে কি দেওয়া রয়েছে দেখো, এখানে রয়েছে লিমিট x টেন্ডস টু 0 x প্লাস 1 হোল টু দি পাওয়ার 5 -1 বাই দিয়ে রয়েছে x। তো এখানে যদি আমরা x এর জায়গায় 0 বসিয়ে দিই তাহলে কত হবে, এখানটা হচ্ছে 0 প্লাস 1 হোল টু দি পাওয়ার 5 -1 বাই হচ্ছে 0। তো
তো দেখো তলাটায় 0 চলে এসছে, মানে এই ভ্যালুটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। মানে এখানে যদি সরাসরি আমরা এক্স এর জায়গায় 0 বসিয়ে দিই তাহলে কিন্তু হচ্ছে না। তাহলে আমরা কি করব? এখানে আমাদের অন্য কোনো একটা প্রসেস অ্যাপ্লাই করতে হবে। তো আমরা এক্স প্লাস 1 ইকাল টু ওয়াই ধরে নিচ্ছি। তাহলে এক্স ইকাল টু কত হবে? এক্স ইকাল টু হয়ে যাবে ওয়াই মাইনাস 1। আবার এখানে দেওয়া ছিল এক্স টেন্স টু 0, এটা গিভেন ছিল। তো আমরা কি করছি? বোথ সাইডে 1 প্লাস করছি। তাহলে কত হবে? বোথ সাইডে যদি 1 প্লাস করা যায় তাহলে এখানটা হয়ে যাবে এক্স প্লাস 1 টেন্স টু হচ্ছে প্লাস 1। এখানেও 1 প্লাস করেছি, এখানেও 1 প্লাস করেছি, বোথ সাইডে 1 প্লাস করাই যায়। তাহলে দেখো এখানটায় এক্স প্লাস 1 চলে এসছে, তাহলে এখানটা হয়ে যাবে ওয়াই টেন্স টু প্লাস 1। এখানটায় দেওয়া ছিল এক্স টেন্স টু 0, তো আমরা বোথ সাইডে 1 প্লাস করলাম, তাহলে হয়ে যাচ্ছে এক্স প্লাস 1 টেন্স টু প্লাস 1। তো এক্স প্লাস 1 মানে কি? এক্স প্লাস 1 মানে হচ্ছে ওয়াই, তাহলে হয়ে যাচ্ছে ওয়াই টেন্স টু 1। আচ্ছা, আমরা এই পার্টটা কেন করলাম? দেখো আমরা তো এক্স প্লাস 1 এর জায়গায় ওয়াই বসিয়ে দেবো, আর এক্স এর জায়গায় ওয়াই মাইনাস 1 বসিয়ে দেবো। তাহলে আমাদের এই লিমিটটাকেও চেঞ্জ করতে হবে। লিমিটটাকে আর এক্স এ রাখলে হবে না, এটাকে ওয়াইতে চেঞ্জ করতে হবে। তো সেই কারণেই এই পার্টটা করা হয়েছে। তাহলে কত হচ্ছে? এখানটা লিখবো লিমিট ওয়াই টেন্স টু 1, এখানটা হয়ে যাচ্ছে ওয়াই টু দি পাওয়ার 5 মাইনাস 1। এই জায়গাটায় ওয়াই বসলো, তাহলে এখানটা হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 5 মাইনাস 1। আর এক্স এর জায়গায় কত বসবে? না, এক্স এর জায়গায় বসবে ওয়াই মাইনাস 1। এক্স এর জায়গায় আমরা ওয়াই মাইনাস 1 বসিয়ে দিয়েছি, আর এক্স প্লাস 1 এর জায়গায় ওয়াই বসিয়ে দিয়েছি। নেক্সট আমরা কি করব? লিমিটে একটা ফর্মুলা রয়েছে, লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ। এটা থাকলে হয়ে যাবে এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। এটা থাকলে তার ভ্যালুটা হবে এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1। তো দেখো এটাকে আমরা লিখতে পারি এরকম ভাবে যে লিমিট ওয়াই টেন্স টু 1, লিমিট ওয়াই টেন্স টু 1, এখানটা হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 5, 1টাকে লিখছি 1 টু দি পাওয়ার 5, এখানটা হচ্ছে ওয়াই মাইনাস 1। তাহলে দেখো এটা লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, এইরকম ফরম্যাটে চলে এসছে। তাহলে আমরা এই জায়গাটায় কত লিখবো? না, এখানটায় লিখবো এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। তো এন বলতে কত রয়েছে? না, এন বলতে রয়েছে 5, তাই সবকটা এনের জায়গায় আমরা 5 বসিয়ে দিলাম। এ বলতে কত ছিল? না, এ বলতে ছিল 1, তাই এর জায়গায় আমরা 1 বসিয়ে দিচ্ছি। আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করেছি। তাহলে কত হচ্ছে? 5 ইন্টু 1 পাওয়ারের হচ্ছে 4, তাহলে 5 ইন্টু 1, তাহলে আনসারটা পাওয়া যাচ্ছে 5। এটাই হচ্ছে আনসার। নেক্সট 7 নম্বরের কোশ্চেনটা দেখো। এখানে 7 নম্বরের কোশ্চেনে দেওয়া হচ্ছে লিমিট এক্স টেন্স টু 2 3x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 10 বাই দিয়ে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4। 7 নম্বরের কোশ্চেনে এটা দেওয়া হচ্ছে। তো এখানে যদি আমরা এক্স এর জায়গায় 2 বসাই তাহলে এই জায়গাটায় কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে 2x স্কোয়ার মাইনাস 4, মানে 4 মাইনাস 4। তাহলে 4 মাইনাস 4 মানে এই ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে। তো তলায় 0 আসা মানে সেটা হয়ে যাবে আনডিফাইন্ড। তো আমরা এখানে সরাসরি ভ্যালু বসালে হবে না। তো আমরা কি করব? ওপরটাকে আমরা ফ্যাক্টরাইজেশন করছি। এখানটা ছিল 3x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 10, তো 3 ইন্টু 10 করলে হচ্ছে কত? 30। তো এখানে এক্স এর সঙ্গে কোএফিসিয়েন্ট কত রয়েছে? 1 রয়েছে। 30কে লেখা যেতে পারে 6 ইন্টু 5, 6 ইন্টু 5 করলে হচ্ছে 30, আর 6 মাইনাস 5 করলে হচ্ছে 1। তো আমরা কি করব?
এই একের জায়গায় লিখছি 6 মাইনাস 5, আর এটাকে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দিচ্ছি। তাহলে এখানটা বসবে x প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে এখানটা হচ্ছে লিমিট x টেন্স টু 2, ওপরটায় কত পাওয়া যাচ্ছে 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস মানে হচ্ছে প্লাস 5x মাইনাস 10, এখানটা হচ্ছে x প্লাস 2 ইন্টু হচ্ছে x মাইনাস 2। তাহলে এখানটা হচ্ছে লিমিট x টেন্স টু 2, প্রথম দুটো থেকে আমরা 3x কমন নিতে পারবো, তাহলে হচ্ছে x মাইনাস 2, পরের দুটো থেকে 5টাকে কমন নিতে পারবো, তাহলে হচ্ছে x মাইনাস 2, নিচটায় হচ্ছে x প্লাস 2 ইন্টু x মাইনাস 2। তাহলে লিমিট x টেন্স টু 2, x মাইনাস 2টাকে কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকছে 3x প্লাস 5, নিচটায় হচ্ছে x প্লাস 2 ইন্টু হচ্ছে x মাইনাস 2। তো x মাইনাস 2কে ক্যান্সেল করতে পারবো, তাহলে কত পড়ে থাকছে লিমিট x টেন্স টু 2, ওপরটা হচ্ছে 3x প্লাস 5, নিচটা হচ্ছে x প্লাস 2। তো এবার আমরা কি করব, x এর জায়গায় 2 বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে দেখো, এখানটা হচ্ছে 3 ইন্টু 2 প্লাস 5 বাই হচ্ছে 2 প্লাস 2। তাহলে দেখো এখন কিন্তু আর 0 আসছে না তলায়, এখন কিন্তু জিনিসটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে না। তাহলে কত হবে 6 প্লাস 5, তাহলে হয়ে যাচ্ছে 11, তলায় পড়ে থাকছে 4, তাহলে আনসার হচ্ছে 11/4। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কত দেওয়া রয়েছে, নেক্সট কোশ্চেনে দেওয়া রয়েছে লিমিট x টেন্স টু 3 x টু দি পাওয়ার 4 মাইনাস 81 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3। তো আমরা কি করবো, এখানে x এর জায়গায় 3 বসিয়ে দিচ্ছি, তাহলে কত হবে 3 টু দি পাওয়ার 4 মাইনাস 81, এখানটা হচ্ছে 2 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 3 মাইনাস 3, তাহলে এখানটা হচ্ছে 81 মাইনাস 81, এখানটায় মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 18 হয়ে যাচ্ছে, এখানটায় কত হচ্ছে, এখানটা হচ্ছে 15, এখানটা হচ্ছে মাইনাস 3। তো ওপরটা দেখো 81 মাইনাস 81, তাহলে হয়ে যাচ্ছে 0, নিচটা তো হয়ে যাবে 18 মাইনাস 18, তাহলে হচ্ছে 0। ওপরটা এসেছিল 81 মাইনাস 81, আবার নিচটা এসেছিল 18 মাইনাস 18, তাহলে হয়ে যাচ্ছে 0/0, মানে এটা আনডিফাইন্ড চলে আসছে। তাহলে আমরা যদি প্রথমেই 0 বসিয়ে দিই, মানে প্রথমেই যদি x এর জায়গায় 3 বসিয়ে দিই, তাহলে হচ্ছে না। তাহলে আমরা কি করব, এটাকে আরেকবার লেখা যাক। এখানটা ছিল লিমিট x টেন্স টু 3, ওপরটা ছিল x টু দি পাওয়ার 4 মাইনাস 81, নিচটার হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3। তো আমরা ওপরটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভাঙছি, তাহলে কত হবে a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি, a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি। নিচটা 2 আর 3 কে মাল্টিপ্লাই করলে হচ্ছে 6, তো 6 ইন্টু 1 করলেও 6 হয়, তো আমরা 6 মাইনাস 1 করছি, তাহলে হয়ে যাবে 5, মানে মিডিল টার্ম ফ্যাক্টর করছি যেরকম ভাবে করে। তো 5 এর জায়গায় লিখছে 6 মাইনাস 1 x মাইনাস 3। লিমিট x টেন্স টু 3, ওপরটার হচ্ছে x স্কোয়ার প্লাস 9, x স্কোয়ার মাইনাস 9 কে লেখা যেতে পারে x স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তো x স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার করলে হয়ে যাবে x স্কোয়ার মাইনাস 9। এটাকে আবার আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভাঙতে পারবো, তাহলে হয়ে যাবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখানটায় কত হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস x মাইনাস 3, তাহলে লিমিট x টেন্স টু 3, এখানটা হচ্ছে x স্কোয়ার প্লাস 9x প্লাস 3 x মাইনাস 3। প্রথম দুটো থেকে আমরা 2x কে কমন নিতে পারবো, তাহলে পড়ে থাকছে x মাইনাস 3, প্রথম দুটো থেকে 2x কে কমন নেওয়া হচ্ছে, আর পরের দুটো থেকে 1 কমন নেব,
তাহলে পড়ে থাকছে এক্স মাইনাস 3। তাহলে এখানটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 3, ওপরটায় হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 9 এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3। তো নিচটা থেকে দেখো এক্স মাইনাস 3টাকে কমন নেওয়া যাবে, এক্স মাইনাস 3টাকে কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকছে 2x প্লাস 1। তো এক্স মাইনাস 3টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত হচ্ছে লিমিট এক্স টেন্স টু 3, ওপরটায় পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস 9 এক্স প্লাস 3, নিচটার হচ্ছে 2x প্লাস 1। তো আমরা এক্স এর জায়গায় 3 বসিয়ে দেবো, তাহলে কত হবে 3x স্কোয়ার প্লাস 9 3 প্লাস 3, এখানে হচ্ছে 2 ইন্টু 3 প্লাস 1, তাহলে কত হচ্ছে 9 প্লাস 9, এখানে হচ্ছে 6, এখানটা হচ্ছে 7, তাহলে কত হচ্ছে 18 প্লাস 18 ইন্টু 6 হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 18 ইন্টু 6। তো 18কে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়, এটা হয়ে যাচ্ছে 108, বাই দিয়ে হচ্ছে 7, তাহলে আনসার পাওয়া যাচ্ছে 108/7। আজকের ভিডিওটা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারের বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।